বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। সম্মানিত উপস্থিতি, যাকাত সম্প্রসারণ কার্যক্রমের নিয়মিত আয়োজন অনলাইন এই আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যেমনটি জানেন যে আমরা প্রতি মাসে অনলাইনে একটি আয়োজন করে থাকি, যেখানে যাকাত বিষয়ে আলোচনা করা হয়। আমাদের দেশ বিদেশের গুরুত্বপূর্ণ আলোচকগণ সেখানে আলোচনা রাখেন। আজকে তারই ধারাবাহিকতায় আমরা 49তম অনলাইন আলোচনায় এসে উপস্থিত হয়েছি। আমাদের শেষ দিকের আলোচনা অনুষ্ঠানগুলো একটু ভিন্ন। আমরা চেষ্টা করছি বিভিন্ন ধরনের পাবলিকেশন, থিসিস, তারপরে হচ্ছে গবেষণা এবং বই, অনুবাদ এগুলো নিয়ে লেখকদের সাথে কথা বলার জন্য, লেখকদের কথাগুলো শোনার জন্য। তো আজকে আমরা ইনশাল্লাহ কথা শুনবো আহ অর্থনৈতিক সমস্যা সমাধানে জাকাতের ভূমিকা এ সংক্রান্ত আলোচনা করবেন আহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন, কলা অনুষদ এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান স্যার। ইনশাল্লাহ আমরা স্যারের কাছ থেকে আলোচনা শুনবো। এর আগে আমাদের ঐতিহ্য অনুযায়ী আমরা পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত শুনবো হাফেজ তসলিম উদ্দিন ভাইয়ের কাছ থেকে। আমি ভাইকে পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. صدق الله العلي العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হাফেজ তসলিম উদ্দিন ভাইকে পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত করার জন্য। আমরা সম্মানিত দর্শক শ্রোতা, আমরা চলে যাব অনুষ্ঠানে। আপনারা যারা আমাদের দেখছেন, আপনারা সবাই আমাদের এই প্রোগ্রামটিকে আপনাদের যার যার জায়গায় অন্যদের সাথে শেয়ার করতে পারেন, আমাদের এই মূল্যবান আলোচনা শুনতে তাদেরকে সহযোগিতা করতে পারেন। আমরা আজকের এই প্রোগ্রামের শুরুতে স্বাগত বক্তব্য শুনবো জাকাত সম্প্রসারণ কার্যক্রমের প্রতিষ্ঠাতা সৈয়দ হামাদুল করিম স্যারের কাছ থেকে। আমি স্যারকে স্বাগত বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জাকাত সম্প্রসারণ কার্যক্রম কর্তৃক আয়োজিত অর্থনৈতিক সমস্যা সমাধানে জাকাতের ভূমিকা শীর্ষক আজকের এই 49তম অনলাইন আলোচনা সভায় আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। বিগত কয়েকটি আলোচনা অনুষ্ঠানের মতো আমাদের আজকের অনুষ্ঠানটিও একজন মাত্র আলোচক নিয়ে আয়োজিত হয়েছে। আলোচনার শিরোনামটি বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার
আল্লামা ডক্টর ইউসুফ আল কারজাবির জাকাত বিষয়ক একটি বইয়ের বাংলা অনুবাদ গ্রন্থের নাম থেকে সরাসরি নেওয়া হয়েছে। আর এই অনুবাদক হচ্ছেন আমাদের আজকের সম্মানিত আলোচক অধ্যাপক ডক্টর মাহফুজুর রহমান, সাবেক ডিন, কলা অনুষদ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। আমি আশা করছি আমাদের আজকের আলোচনাটি প্রধানত উক্ত বইয়ের বিষয়গুলো নিয়েই আবর্তিত হবে। আমি জানি অধ্যাপক ডক্টর মাহফুজুর রহমান আমাদের একজন অকৃত্রিম শুভাকাঙ্ক্ষী। তিনি ইতিপূর্বেও আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আমি তাকে আমাদের আজকের সভায় উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। অন্যান্যবারের মতো এবারও আমি সবাইকে সবিনয়ে মনে করিয়ে দিতে চাই যে ইতিমধ্যে আমরা জাকাতের বিভিন্ন বিষয়ের উপর প্রচার, প্রশিক্ষণ এবং প্রয়োগ বিষয়ক নানাবিধ কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করে আসছি। তারই অংশ হিসাবে আমরা নিয়মিতভাবে জাকাতের বিভিন্ন তাত্ত্বিক ও প্রায়োগিক বিষয়াদির উপর অনলাইন আলোচনা সভার আয়োজন করছি। তবে এতে প্রদত্ত যে কোনো বক্তব্যের জন্য বক্তা নিজেই দায়িত্বশীল থাকবেন। আমরা সশরীরে এ ধরনের আলোচনা সভা করে থাকি। স্থানীয়ভাবে কেউ উদ্যোগ নিলে আমরা তাতে সহযোগিতা করার চেষ্টা করব। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে আমাদের জাকাত সম্প্রসারণ কার্যক্রম সরাসরি জাকাত আহরণ অথবা বিতরণে সম্পৃক্ত নয়। আমাদের ব্যাপারে আরো জানার জন্য আপনারা আমাদের ওয়েবসাইট www.zakatpromotion.org প্রদক্ষিণ করতে পারেন অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমরা এই কাজে সকলের সহযোগিতা প্রত্যাশা করি। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আশা করি মহান আল্লাহ তাআলার অনুগ্রহে এবং আপনাদের সবার সহযোগিতায় আমাদের আজকের আলোচনা সভাটি সাফল্যমণ্ডিত হবে। সবাইকে আবারও স্বাগতম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৈয়দ হাম্মাদুল করিম স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য। আমরা সরাসরি আলোচনায় চলে যাব। আমাদের সাথে ইতিমধ্যে আমাদের সম্মানিত ওস্তাদ ডক্টর মাহফুজুর রহমান স্যার উপস্থিত আছেন। আমি স্যারকে আলোচনা শুরু করার জন্য অনুরোধ করব। শুরুতেই আমি স্যারকে জানতে চাবো যে আমাদের এই আজকের আলোচ্য যে বিষয়, যে বইটি আছে অর্থনৈতিক সমস্যা সমাধানে জাকাতের ভূমিকা, এই বইটি সম্পর্কে যদি আমাদের একটি ওভারভিউ দেন প্রাথমিকভাবে, এটার প্রেক্ষাপট, বইটি অনুবাদের প্রেক্ষাপট, এটার একটু গুরুত্ব নিয়ে কথা বলুন। জি স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বা'দ। সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। যাকাত ইসলামের অতি গুরুত্বপূর্ণ একটা রুকন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলামের বুনিয়াদ 5টি জিনিসের উপর নির্মিত। অর্থাৎ 5টি জিনিসের উপর ভিত্তি করেই ইসলাম ধর্ম টিকে আছে, তার ভিত্তি রচিত হয়েছে। 1 নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার সাক্ষ্যদান। 2 নম্বর, নামাজ আদায়। 3 নম্বর, রোজা বা রমজানের রোজা রাখা বা সিয়াম সাধনা করা। তারপরে 4 নম্বর যাকাত এবং 5 নম্বর হচ্ছে বাইতুল্লাহর হজ। এই 5টি বিষয় এতই গুরুত্বপূর্ণ যে এই 5টি বিষয় যদি কোনো মুসলমান আদায় না করে সামর্থ্য থাকা সত্ত্বেও, তাহলে তার পরকালীন জীবন বিপর্যস্ত হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। আর যখন একজন মুসলমান তিনি কালেমার সাক্ষ্য দেওয়ার পর নামাজ কায়েম করেন, সিয়াম সাধনা করেন, যাকাত আদায় করেন এবং বাইতুল্লাহর হজ আদায় করেন, তাহলে আশা করা যায় তিনি পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের স্থান জান্নাত লাভ করতে সক্ষম হবেন এবং জাহান্নাম থেকে মুক্তি পাবে।
এ কারণেই আল কোরআনে যেখানেই নামাজ আদায়ের কথা বলা হয়েছে সাথে সাথে জাকাত আদায়ের কথাও বলা হয়েছে। কোরআনে অসংখ্য জায়গায় বলা হয়েছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, জাকাত আদায় করো। এরপরে যারা রাষ্ট্রের দায়িত্বশীল তাদের সম্পর্কে বলা হয়েছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম আকামুস সালাত ওয়া আতুজ যাকাত, যাদেরকে আমি রাষ্ট্রীয় ক্ষমতা দান করলে তারা নামাজ কায়েম করে এবং যাকাত আদায়ের ব্যবস্থা করে। আল্লাহ পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন খুয মিন আমওয়ালিহিম সাদকা তুতাহহিরহুম ওয়া তুযাক্কিহিম বিহা, তুমি তাদের সম্পদ থেকে যাকাত আদায় করে নাও, এর মাধ্যমে তাদেরকে পবিত্র করো এবং তাদেরকে পরিশুদ্ধ করো। তাহলে দেখা গেল যে যাকাত ইসলামের অতি গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই ইবাদত, ইসলামের ইবাদতগুলো 3 রকমের। কতগুলো আছে? শারীরিক ইবাদত যেমন নামাজ এবং রোজা, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত ইত্যাদি। এই ইবাদতগুলো হচ্ছে শারীরিক ইবাদত, শরীরে কসরত করে এই ইবাদতগুলো আদায় করতে হয়। শারীরিক কসরত ছাড়া এই ইবাদতগুলো আদায় করা সম্ভব হয় না। তার মধ্যে আরেকটা ইবাদত আছে যাকাত, এটা হচ্ছে আর্থিক ইবাদত। এই ইবাদত মানুষকে তার যে উপার্জিত অর্থ, সে অর্থ থেকে আদায় করতে হয়, এই জন্য এটাকে বলা হয় আর্থিক ইবাদত। আরেকটা ইবাদত রয়েছে যেখানে শারীরিক কসরত সাথে সাথে অর্থ ব্যয় করতে হয়, সেটা হচ্ছে হজ। এই যে ইবাদতগুলো রয়েছে এগুলো হচ্ছে ইসলামের একেবারে মৌলিক জিনিস। এগুলো বাদ দিয়ে একজন মুসলমান, একজন মুমিনের জীবন কল্পনা করা যায় না। আল্লামা ইউসুফ আল কারদাওয়ী ইসলামের এই গুরুত্বপূর্ণ যে যাকাত বিধান, এটার উপর তিনি এর আগেও একটা বিশাল গ্রন্থ রচনা করেছেন। সেটা ছিল তার আজহার ইউনিভার্সিটিতে তার পিএইচডির থিসিস। সেই বইটার নাম হচ্ছে ইসলামের যাকাত বিধান। বাংলাদেশে মাওলানা আব্দুর রহিম সাহেব বহু বছর আগে এই বইটা অনুবাদ করেছেন। ফিকহুজ যাকাত আরবিতে বইটার নাম। 2 খণ্ডে সমাপ্ত বিশাল এক গ্রন্থ, যার পৃষ্ঠা সংখ্যা প্রায় 1200 পৃষ্ঠার মতো। এত বড় একটা বিশাল কাজ তিনি যাকাত বিষয়ে করেছেন এবং এটা অসাধারণ একটা কাজ। এরপরে আমার জানা মতে সৌদি আরবের আল ইমাম সৌদ ইউনিভার্সিটিতে যাকাত বিষয়ে একটা গবেষণা হয়েছে এবং সেটাও আমি যতটুকু দেখেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়েছে। যাকাতের এই বিষয়টা আমার কাছে মনে হয় যে আমাদের দেশের আমরা যারা ইসলাম চর্চা করি, যারা আলেম ওলামা রয়েছেন, আমাদের নিজেদের কাছেও যাকাতের অসংখ্য বিষয় অস্পষ্ট রয়েছে। কারণ অর্থনৈতিক অবস্থার ব্যাপক পরিবর্তন হয়েছে। যে যুগে আমাদের ইসলামের গবেষক ইমামগণ ছিলেন, যেমন ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, সে যুগের মানুষের যে অর্থনৈতিক অবস্থা ছিল, সে অবস্থার 1000 গুণ পরিবর্তন ইতিমধ্যে হয়ে গেছে। যুগের পরিবর্তনের সাথে সাথে আর্থিক অবস্থার পরিবর্তন, সামাজিক যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন এবং সম্পদের রূপ আকারের পরিবর্তনের সাথে সাথে যাকাত বিষয়ে গবেষণার প্রয়োজনীয়তাও দেখা দিয়েছে ব্যাপক আকারে। আমি আজকে এই আলোচনার শেষের দিকে এসে সে বিষয়ে আলোচনা করব। শুরুতেই অর্থনৈতিক সমস্যা সমাধানে যাকাতের ভূমিকা। এই যে বইটা আমি অনুবাদ করেছি আপনাদের সামনে, এই বইটা আমি দেখাচ্ছি, যে এই বইটাতে আল্লামা ইউসুফ আল কারদাওয়ী মূলত তিনি তার 2টি প্রবন্ধ এই বইটাতে সংকলন করেছেন।
একটা প্রবন্ধ তিনি অর্থনৈতিক সমস্যা সমাধানে জাকাতের ভূমিকা এই নামে রচনা করেছিলেন। সেই প্রবন্ধ তিনি পাঠ করেছিলেন সৌদি আরবের কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির একটা সেমিনারটা অনুষ্ঠিত হয়েছিল মক্কা নগরীতে। এই সেমিনারে তিনি অর্থনৈতিক সমস্যা সমাধানে জাকাতের ভূমিকা এই প্রসঙ্গে এই প্রবন্ধটি পাঠ করেছিলেন। এখানে দ্বিতীয় আরেকটি প্রবন্ধ রয়েছে। সেই প্রবন্ধ হচ্ছে যে ইসলামী উন্নয়ন ব্যাংক আল্লামা ইউসুফ আল কারদাউইকে একটা পুরস্কৃত করার জন্য তাকে মনোনীত করেন। ইসলামী উন্নয়ন ব্যাংকের একটা শর্ত রয়েছে, যাকেই ওই পুরস্কারের জন্য, ওই ব্যাংকের পুরস্কারের জন্য মনোনীত করা হয়, তাকে একটা প্রবন্ধ লিখতে হয় এবং পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে সেই প্রবন্ধ পাঠ করতে হয়। তিনি সেই উদ্দেশ্যে দ্বিতীয় প্রবন্ধটা লিখেছিলেন। এই বইটাতে যে তিনি যেসব বিষয় নিয়ে আলোচনা করেছেন সেই বিষয়গুলো আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে এবং অর্থনৈতিক সমস্যা সমাধানে জাকাতের যে ভূমিকা, এই ভূমিকার ব্যাপারে তিনি যে আলোচনাটা পেশ করেছেন সেই বিষয়টাও আমার কাছে অসাধারণ বলে মনে হয়েছে। সেই কারণে আমি বইটা অনুবাদ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করি। কারণ আমরা বর্তমানে জাকাত দিই, আমাদের দেশে জাকাত দেওয়া মানুষের সংখ্যা কম নয়, দিন দিন এই সংখ্যা বাড়ছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য কথা হলো যে আমরা যে পদ্ধতিতে জাকাত দিচ্ছি সেই পদ্ধতিতে জাকাত দেওয়ার কারণে মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান হচ্ছে না। মানুষ যে দরিদ্র ছিল সেই লোকটা দরিদ্রই থেকে যাচ্ছে, তার অর্থনৈতিক সমস্যার সমাধান হচ্ছে না। আচ্ছা, কারণ যে আমার উপর ধরুন যে এবছর আমাকে জাকাত দিতে হয়েছে 2 লাখ টাকা, আমি 2 লাখ টাকা যেভাবে জাকাত আমি দিচ্ছি, কাউকে 1000 টাকা, কাউকে 2000 টাকা, কাউকে 5000 টাকা, এই 1000-2000 টাকা দিয়ে কারো দরিদ্র সমস্যার সমাধান হচ্ছে না। যে লোকটি বেকার রয়েছে সে বেকারই থেকে যাচ্ছে, আমার 2000 আমার 5000 টাকা নিয়ে সে কয়েকদিনে খরচ করে বা 1 মাসের মধ্যে সে টাকাটা খরচ করে ফেলতেছে। তার বেকারত্বের হাত কর্মীর হাতে পরিণত হচ্ছে না। অথচ জাকাত যদি আমরা সুনির্দিষ্টভাবে পরিকল্পিতভাবে জাকাত দিতে পারি, তাহলে অসংখ্য বেকার মানুষকে আমরা বেকার মানুষের হাতকে কর্মীর হাতে পরিণত করতে পারি। তাদেরকে 1 বছর তারা জাকাত নেবে, এরপরে তাদের আর জীবনে জাকাত নেওয়ার প্রয়োজন পড়বে না। এরকম আমরা করতে পারি। যেমন উদাহরণস্বরূপ ডক্টর ইউসুফ আল কারদাবি দেখিয়েছেন, যদি আমরা 10 জনের কাছ থেকে 10 লাখ জাকাতের টাকা নিতে পারি, তাহলে এবং এই 10 লাখ টাকা নিয়ে একটা গ্রামের ধরুন যারা কর্মক্ষ মানুষ, কাজ করতে পারে, শ্রম দিতে পারে, ওই ধরনের 10 জন মানুষকে যদি আমরা একটা পোল্ট্রি ফার্ম করে দিই, অথবা একটা ডেয়ারি ফার্ম করে দিই, অথবা মৎস্য চাষের ব্যবস্থা করে দিই, অথবা একটা ছোটখাটো কারখানা করে দিই, যে কারখানা তারাই কাজ করবে তাদেরকে মালিক বানিয়ে দেওয়া হবে, কিন্তু তার তত্ত্বাবধান করবেন একজন যোগ্য ব্যক্তি। এটা যদি করা যায় তাহলে দেখা যাবে ওই মানুষগুলো আর বেকার থাকবে না। তাদেরকে পরবর্তী কাজ তারা পরিশ্রম করবেন, সেখানে শ্রম দিবেন, শ্রম দিয়ে যেই মুনাফা হবে সেই মুনাফা তারা ভোগ করবেন, ভাগ করে নেবেন, তাদের সংসার চলবে এবং মূল সম্পদটা থেকে যাবে, যার কারণে তাদেরকে পরবর্তীকালে আর জাকাত নিতে হবে না। যদি আমরা এই পদ্ধতিতে জাকাত দেওয়ার ব্যবস্থা করতে পারি তাহলে দেখা যাবে আমাদের এই দেশ 10 থেকে 20টা বছরের মধ্যে যে জাকাত নেওয়ার মতো মানুষ থাকবে না। উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ যখন আমির খলিফা নির্বাচিত হয়েছিলেন, তখন তিনি তার আমলে মাত্র 2.5 বছর তিনি ক্ষমতায় ছিলেন,
ওনার সুষ্ঠু জাকাত ব্যবস্থা কার্যকর করার কারণে এমন অবস্থা হয়েছিল যে আফ্রিকায় যাদেরকে তিনি সাদকা জাকাত উসুলের জন্য দায়িত্ব দিয়ে গভর্নর হিসেবে প্রেরণ করেছিলেন, সেখানকার একজন গভর্নর তার কাছে পত্র লেখেন যে এখানে জাকাত নেওয়ার মতো কোনো মানুষ পাওয়া যাচ্ছে না। আমি জাকাতের মাল উসুল করেছি, আমার কাছে রেখে দিয়েছি, কারণ জাকাত নেওয়ার মতো কোনো মানুষ এই এলাকায় নাই। আমি এই অর্থ দিয়ে কি করতে পারি? তখন উমর ইবনে আব্দুল আজিজ তার কাছে পত্র লেখেন যে তুমি সে এলাকায় যদি দাসী থাকে তাদেরকে কিনে মুক্ত করে দাও। এই যে ব্যবস্থা উমর ইবনে আব্দুল আজিজের যুগে হয়েছিল, সেই ব্যবস্থার চেয়ে আরো উত্তম ব্যবস্থা এই যুগে করা সম্ভব। তবে সেগুলো করার জন্য প্রয়োজন পরিপূর্ণভাবে ইসলামকে গ্রহণ করা। কারণ ইসলাম থেকে সুফল পেতে হলে অবশ্যই ইসলামকে পরিপূর্ণভাবে সমাজে বাস্তবায়ন করতে হয়। আপনি কেবল নামাজ কায়েম করবেন অথবা কেবল জাকাত উসুলের ব্যবস্থা করবেন, কিন্তু ইসলামের আইন কার্যকর করবেন না সমাজে, তাহলে প্রকৃত ইসলাম থেকে সুফল আপনি পাবেন না। মানুষের যদি নৈতিক এবং মূল্যবোধের উন্নয়ন না ঘটে, নৈতিক চরিত্রের উন্নয়ন না ঘটে, মানুষ যদি পরের হকের ব্যাপারে সচেতন না হয়, পরের অধিকারের ব্যাপারে সচেতন না হয়, আল্লাহর ভয় যদি মানুষের অন্তরে না থাকে, তাহলে আপনি কেবল জাকাত উসুল করেও আপনি দারিদ্র্য বিমোচন করতে পারবেন না। কারণ যাকে আপনি জাকাত উসুল করার দায়িত্ব দিবেন, সে হয়তো তার এই সম্পদ উসুল করে নিজের পকেটেই ঢুকাবে। সে মিথ্যা কথা বলবেন। আমি আমার একটা গবেষণায় দেখেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খুলাফায়ে রাশিদিনের যুগে আর্থিক দুর্নীতির একটা ঘটনাও ঘটেনি। আমি খুবই আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি। আমি একটা বই লিখেছি, রাসূল ও খুলাফায়ে রাশিদিনের যুগে সুশাসন, এবং এই বইটা লিখতে গিয়ে আমি দেখেছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, খুলাফায়ে রাশিদিনের যুগে আর্থিক কেলেঙ্কারির একটা ঘটনাও ঘটেনি। একজন মানুষও রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করার দুঃসাহস দেখাননি। কারণ তারা জানতেন যে রাষ্ট্রীয় সম্পদ চুরি করলেও হাত কাটা যায়, এবং ওই হাত কেটে ফেলবে সেই ভয়ে তারা এমন লোভ দেখাবার দুঃসাহস করেননি যে তারা রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন সাহাবীকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এলাকায় জাকাত উসুল করার জন্য পাঠিয়েছিলেন। তার নাম ইবনুল লুতাইবিয়া। তো তিনি সেখান থেকে জাকাত উসুল করলেন, এবং জাকাত উসুলের নিয়ম হচ্ছে যেই এলাকা থেকে জাকাতের সম্পদ উসুল করা হয়, সেই এলাকার দরিদ্র জনগণের মধ্যেই সেটা বন্টন করে দেওয়া হয়। এটাই নিয়ম। খুয মিন আমওয়ালিহিম খুয মিন আগনিয়াহিম ওয়াতাসাদ্দাক আলা ফুকরাইহিম, তাদের ধনীদের কাছ থেকে জাকাত নাও এবং দরিদ্র মানুষদের মধ্যে তুমি বিতরণ করে দাও। তো এই যে ইবনুল লুতাইবিয়া, তো উনি ওখান থেকে আসলেন। আসার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যে জাকাতের সম্পদ যা পেয়েছিলাম সেই এলাকায় বন্টন করেছি, কিছু সম্পদ বাকি আছে, এই নিন আপনার জাকাতের সম্পদ, আর এটা হচ্ছে তারা আমাকে হাদিয়ে দিয়েছেন। উনি জানতেন না যে একজন সরকারি কর্মকর্তার হাদিয়া নেওয়া সেটা হারাম, সেটা ঘুষের পর্যায়ে পড়ে। এটা তিনি জানতেন না, এই কারণে তিনি হাদিয়া গ্রহণ করেছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা শোনার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব অনুযায়ী তিনি মসজিদের মিম্বরে দাঁড়ালেন এবং তিনি খুতবা দিলেন। খুতবায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাল্লা জালাসা ফি বাইতি আবিহি ও ফি বাইতি উম্মিহি। সে কেন তার বাবার বাড়িতে বা মায়ের বাড়িতে বসে থাকলো না, তারপরে দেখতো তাকে কে হাদিয়া দেয়। হযরত এই যে কাব ইবনে মালিক, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভাকবিদের একজন ছিলেন।
তাকে খাইবারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত উসুল করার জন্য পাঠিয়েছিলেন। তিনি সেখানে গিয়ে যাকাত উসুল করলেন। খাইবারে ছিল তখনকার সময় ইহুদিদের আবাসস্থল। ইহুদিদের কাছ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদিদের উপর তো আবার যাকাত ওয়াজিব হয় না, তাদের কাছ থেকে সেখান থেকে মুসলমানদের কাছ থেকে যাকাত নেওয়া হলো, আর অমুসলিমদের কাছ থেকে নেওয়া হলো, ওই যে সেটাকে আমরা কি বলি, জিজিয়া, জিজিয়া কর নেওয়া হলো। এবং ইহুদিরা করলো কি, যে তাদের স্ত্রীদের কিছু গয়না অলংকার একত্রিত করে আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে বললেন যে আপনি আমাদের উপর যে ধার্য করতেছেন, যে কর ধার্য করছেন, এটা একটু কম করে করবেন। একথা বলে তাকে অলংকার গুলো হাদিয়া বলে দিতে চেষ্টা করলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত কেঁপে গেলেন এবং তিনি বললেন যে তোমরা আমাকে ঘুষ দিতে চাও, ঘুষ দিয়ে আমাকে কিনতে চাও। একথা বলে তিনি তাদেরকে তিরস্কার করলেন, চরমভাবে তিরস্কার করার পর তিনি এই ঘটনা পরবর্তীকালে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। তো এই যে যাকাত, যদি সঠিকভাবে যাকাত আদায় করা হয় এবং সেটা সঠিকভাবে বন্টন করা হয়, তাহলে দরিদ্র বিমোচন অত্যন্ত সহজ বলে আমি মনে করি। যারা এই ব্যাপারে যাদের সন্দেহ আছে, তারা এই বইটি পাঠ করতে পারেন। এই বইটি পাঠ করলে ইনশাআল্লাহ তাদের মনে যত ধরনের প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তর তারা ইনশাআল্লাহ এই বইতে পেয়ে যাবেন বলে আমি বিশ্বাস করি। এখানে আরো উল্লেখ্য যে আমরা আমাদের দেশে যে বর্তমানে যারা আমরা ইসলাম নিয়ে গবেষণা করি, আমাদের নিজেদের কাছেও আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের নিজেদের কাছে যাকাতের অসংখ্য মাসালা আমাদের কাছে ক্লিয়ার নয়। আমরা যখন যাকাত, কতটুকু সম্পদ থাকলে যাকাত দিতে হবে, যাকাতের নেশাবের ব্যাপারে যখন আমরা আলোচনা করি, এদেশের অধিকাংশ আলেম বলেন যে রূপার নেশাব অনুযায়ী যাকাত দিতে হবে। আসলে এই ব্যাপারটা অত্যন্ত একটা জটিল বিষয়ে পরিণত হয়েছে বর্তমানে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 200 দিরহাম এবং 20 মিসকাল স্বর্ণের উপর যাকাত নির্ধারণ করেছিলেন, তখন 20 মিসকাল স্বর্ণ দিয়ে 200 দিরহাম পাওয়া যেত, আর 200 দিরহাম দিয়ে 20 মিসকাল স্বর্ণ পাওয়া যেত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে দুইটা নেশাব নির্ধারণ করেননি। বর্তমান বিশ্বের কোথাও স্বর্ণ এবং রূপা দুইটা ছিল সে সময়ে মুদ্রা। এইগুলা মুদ্রা হিসেবে মানুষ ব্যবহার করত এবং অলংকার হিসেবেও ব্যবহার করত। কিছু মানুষ আকরিক রূপা এবং স্বর্ণের ব্যবহারও করত, সেটা লেনদেনের জন্যই তারা করত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় রূপা এবং স্বর্ণের একটা নেশাবে বলতে গেলে তিনি নির্ধারণ করেছিলেন। কিন্তু বর্তমান যুগে পৃথিবীর কোথাও রূপা এবং স্বর্ণ মুদ্রা হিসেবে ব্যবহৃত হয় না। এখন পৃথিবীর সর্বত্রই ব্যবহৃত হচ্ছে কাগজের টাকা, কাগজের মুদ্রা। এবং পৃথিবীর অনেক দেশে এখন কাগজের মুদ্রাও ব্যবহৃত হচ্ছে না। এখন অনলাইনেই সব ইয়ার মাধ্যমে হচ্ছে, যে কার্ডের মাধ্যমে এখন লেনদেন হয়ে যাচ্ছে। আচ্ছা, ভিসা কার্ড, এটিএম কার্ড ইত্যাদির মাধ্যমে এখন লেনদেন হচ্ছে। আমাদের সেদিন আমি দেখলাম যে বাংলাদেশে প্রতি বছর নাকি 20,000 কোটি টাকা শুধু নষ্ট হয় টাকা ছাপাবার জন্য। এই জন্য সরকার বর্তমানে উৎসাহিত করার চেষ্টা করছেন যে আমরা আর টাকা দিয়ে লেনদেন করব না, আমাদের লেনদেন কার্ডের মাধ্যমে হবে। তাহলে আমাদের সরকারের অর্থ অপচয় থেকে অসংখ্য অর্থ বেঁচে যাবে, 20,000 কোটি টাকা হয়তো বেঁচে যাবে। চীন সম্পর্কে জানা যায় সেখানে বর্তমানে ক্যাশ টাকা দিয়ে লেনদেন হয় না, সব কার্ডের মাধ্যমে হয় এবং অনলাইনে হচ্ছে সবকিছু। তো সুতরাং আমরাও সেদিকে যেতে পারি, কারণ আমাদের মতো দরিদ্র দেশে যে 20,000 কোটি টাকা প্রতি বছর নষ্ট হবে, এটা মেনে নেওয়া যায় না। এবং জনগণ সচেতন হলে, জনগণ সুশিক্ষিত হলে এটা আমাদের দেশেও সম্ভব বলে আমি মনে করি। আচ্ছা, তারপরে রইল যে
নেশাবের যে কথাটা আমি বলেছিলাম, সে নেশাব হচ্ছে বর্তমানে যদি আপনি রূপার নেশাব কে ধর্তব্য মনে করেন, তাহলে দেখা যাবে একজন মানুষের যে 200 দেরহাম বর্তমানে হয়তো 2 লাখ টাকা। যার কাছে 2 লাখ টাকা আছে তার উপর জাকাত দিতে হবে, যার কাছে 2 লাখ টাকা আছে তাকে জাকাত দিতে হবে। অন্যদিকে আপনি যদি স্বর্ণের নেশাবকে জাকাতের নেশাব হিসেবে নির্ধারণ করেন, অর্থাৎ অর্থ সম্পদের জাকাত হিসেবে নির্ধারণ করেন, তাহলে আপনার উপর জাকাত ওয়াজিব হবে যদি 18 লাখ টাকা থাকে। এখন এখন যে মানুষটি 17 লাখ টাকা 17 লাখ টাকার স্বর্ণ যার কাছে আছে, আমি বলছি তাকে জাকাত দিতে হবে না। কিন্তু আর যে লোকটার কাছে মাত্র 2 লাখ টাকার রূপা আছে তাকে বলতেছে জাকাত দিতে হবে। এবং এই বিষয়টা কিছুতেই যৌক্তিক বলে আমরা মনে করতে পারি না। তাছাড়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ছাগলের যাকাত, গরুর যাকাত এবং ওটের যাকাতের নেশাবও নির্ধারণ করে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, যার কাছে 40টা ছাগল থাকে তার উপর যাকাত ওয়াজিব হবে। যার কাছে 39টা ছাগল আছে সে ধনী নয়, তাকে জাকাত দিতে হবে না। 40টা ছাগল যদি আপনি একটা ছাগল 10,000 টাকাও মনে করেন, তাহলে আপনার অনেক টাকা লাগে, আপনার 60 লাখ টাকা লাগবে। তো 60 লাখ টাকা কমের উপর জাকাত ওয়াজিব হবে না। আর যদি আপনি গরুর কথা বলেন, তাহলে 30টা গরু থাকলে তার উপর জাকাত ওয়াজিব হয়। 29টা গরু থাকলেও তাকে ধনী বলা হচ্ছে না। 40টা গরুর দাম অন্তত 30 লাখ টাকা তো হবেই। 30 লাখ টাকা না হলে 20 লাখ টাকা হবে। 20 লাখ টাকার কমে 30টা গরু কিছুতেই পাওয়া যাবে না। তাহলে সুতরাং যে লোকটার কাছে 29টা গরু আছে বা 19 লাখ টাকা আছে, তার উপর বলতেছে জাকাত ওয়াজিব হবে না। আর যে লোকটার কাছে 30টা গরু আছে বা 20 লাখ টাকার সম্পদ আছে, তাকে বলতেছে জাকাত দিতে হবে। তাহলে রূপার ক্ষেত্রে কেন আমি এই কথা বলছি যে মাত্র 2 লাখ টাকা রূপা থাকলে তাকে জাকাত দিতে হবে? এরপর আসুন উটের কথা। 5টি উটের কম কারো কাছে থাকলে তার উপর জাকাত ওয়াজিব হয় না। এক একটা উট 5 লাখ টাকার কমে পাওয়া যাবে না। তাহলে দেখা যাবে একটা উট যদি 5 লাখ টাকা হয়, তাহলে অন্তত 25 লাখ টাকা অথবা 20 লাখ টাকা সম্পদ থাকলে তার উপর জাকাত ওয়াজিব হবে। যার কাছে 60টা উট আছে তার উপর জাকাত ওয়াজিব হচ্ছে না। তো এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে 60টা উট অন্তত 18 থেকে 20 লাখ টাকার সম্পদ যার কাছে আছে, তার উপর আমি বলতেছি তার জাকাত দিতে হবে না। কিন্তু যে লোকটার কাছে মাত্র 2 লাখ টাকা আছে, কেন আমি বলছি তার উপর জাকাত দিতে হবে? এই জিনিসটা আমার কাছে বোধগম্য নয়। এই ব্যাপারে এদেশের আলেম ওলামাদেরকে একটা সিদ্ধান্তে আসতে হবে এবং এই জন্য একটা ভালো মানের আলেমদেরকে, যারা অর্থনীতিবিদ এবং যারা দেশের বরেণ্য আলেম, যারা শরীয়তে অভিজ্ঞ, শরীয়ত বিষয়ে অভিজ্ঞ, ওইসব আলেমদেরকে নিয়ে একটা রাষ্ট্রীয় সেমিনার হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। এবং রাষ্ট্রকে আমি আহ্বান জানাচ্ছি, ইসলামিক ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে দেশের বরেণ্য আলেমদেরকে নিয়ে একটা সেমিনার হতে পারে এবং একটা সিদ্ধান্তে আসা যায়। তাহলে মানুষের পক্ষে যে কার উপর জাকাত ওয়াজিব হবে, কার উপর জাকাত ওয়াজিব হবে না, এ ব্যাপারে আমরা সঠিক কথা বলতে পারতাম। কিন্তু আমরা এখন সঠিকভাবে বলতে পারছি না, কারণ আমার কাছে স্বর্ণও নেই, রূপও নেই, আমার কাছে কাগজের টাকা। এখন কাগজের টাকা আমার কাছে 2 লাখ টাকা আছে, আমাকে জাকাত দিতে হবে কিনা এটা আমি সঠিকভাবে বলতে পারছি না। আচ্ছা, অনুরূপভাবে আরো কিছু বিষয় আমাদের দেশে আছে যে ইমাম আবু হানিফার অভিমত হচ্ছে যে মাটি থেকে যেসব শস্য ফল ফলাদি উৎপন্ন হয়, সকল ফল ফলাদি এবং শস্যের জাকাত দিতে হবে। সেই হিসাবে আমাদের দেশে আলু উৎপন্ন হয়। এখন কারো কাছে যদি আলু উৎপন্ন হয়, আমার জানা মতে যারা আলু উৎপন্ন করে তারা জাকাত আদায় করে না।
যারা শাকসবজি উৎপন্ন করে তারা জাকাত আদায় করে না। যারা আম উৎপন্ন করে লক্ষ লক্ষ টাকা নয় কোটি টাকার আম বিক্রি করে, আমার জানা মতে তারা ওসর আদায় করে না। যদি কেউ আদায় করে তাকে নিজ উদ্যোগে আদায় করতে পারেন, রাষ্ট্রীয়ভাবে আমি এরকম জানি না। আচ্ছা, পেঁয়াজ রসুন ইত্যাদি এগুলো সব জমিতে উৎপন্ন হয়। এই জিনিসের উপর জাকাত ওয়াজিব হবে কিনা এবং কতটুকু উৎপন্ন হলে জাকাত ওয়াজিব হবে, এ ব্যাপারে আমরা মানুষ জিজ্ঞাসা করলে আমরা কোনো সঠিক উত্তর দিতে পারি না। এ ব্যাপারেও একটা বরেণ্য আলেমদের সেমিনারের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া জরুরি বলে আমি মনে করি। দেশের বরেণ্য আলেমরা ইচ্ছা করলে সবাই ঐক্যবদ্ধ হয়ে একটা সিদ্ধান্তে আসতে পারেন। তা অনুরূপ ভাবে আজকাল আমাদের দেশে মৎস্য চাষ হচ্ছে। যারা মৎস্য চাষী তাদের উপর জাকাত দিতে হবে কিনা, সেটা কি ব্যবসার পণ্য হিসেবে জাকাত দিতে হবে নাকি কৃষি পণ্য হিসেবে জাকাত দিতে হবে? কৃষি পণ্যের জাকাত যখনই উৎপন্ন হয় তখনই দিতে হয়, বছরে 3 বার উৎপন্ন হলে 3 বারই জাকাত দিতে হয়। আর ব্যবসায়ী পণ্যের জাকাত দিতে হয় বছরে 1 বার। 1 বছর অতিবাহিত হওয়ার পর একজন মানুষ নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পর 1 বছর অতিবাহিত যখন হবে তারপরে তার কাছে ওই পরিমাণ বা তার চেয়ে বেশি সম্পদ থাকলে তখনই তাকে জাকাত দিতে হয়। তাহলে এখন মৎস্য চাষ যারা করে তাদেরকে কিভাবে জাকাত দিতে হবে সে ব্যাপারেও আমরা সঠিক উত্তর দিতে পারি না। এভাবে দেখা যাচ্ছে যে পোল্ট্রি ফার্ম আছে যারা মুরগির খামার করে, তাদেরকে জাকাত দিতে হবে কিনা এবং কতটুকু মুরগি থাকলে বছরে কি পরিমাণ তার সম্পদের আয় হলে তাকে জাকাত দিতে হবে। যদি জাকাত দিতে হয় তাহলে কতটুকু পরিমাণ সম্পদ যে আয় হলে তাকে জাকাত দিতে হবে। আর যদি জাকাত দিতে না হয় তাহলে তো এ ব্যাপার নিয়ে আলোচনা করার প্রয়োজন নেই। অনুরূপ ভাবে আমাদের দেশে বর্তমানে আল্লামা ইউসুফ আল কারদাবী এ বিষয়ে আলোচনা করেছেন যে মধুর জাকাত দিতে হবে, কিন্তু মধুর জাকাত বর্তমানে মধুর চাষ হয়, আমাদের দেশের আলেম ওলামারাই বেশি মধুর চাষের সাথে জড়িত। কিন্তু এই আলেম ওলামাদের মধ্যে যে কেউ মধুর যারা উৎপাদন করে তারা জাকাত দেবে বলে আমার কথা জানি না, আমার কাছে জানা নেই। অথচ আল্লামা ইউসুফ আল কারদাবীর অভিমত হচ্ছে মধুর জাকাত দিতে হবে। এখন মধুর জাকাত যদি দিতে হয় আর আমার উপর জাকাত ফরজ হলো, আমি মধুর চাষ করতেছি কিন্তু আমি জাকাত দিচ্ছি না, এজন্য তো আমি মারাত্মকভাবে গুনাহগার হচ্ছি। আর এক্ষেত্রে আমার ক্ষেত্রে তো সে আয়াতে প্রযোজ্য হবে যে আয়াতে আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাতাকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই আয়াতটা আমার উপর প্রযোজ্য হবে। এই আয়াতে বলা হয়েছে যারা অর্থ সম্পদ সঞ্চিত করে রাখে এবং তার যাকাত আদায় করে না, তাদের সেই সম্পদকে পরকালে জাহান্নামে বা কিয়ামতে সেগুলাকে পাত হিসেবে তৈরি করা হবে এবং সেগুলাকে আগুনে পুড়িয়ে একেবারে উত্তপ্ত লাল করে মানুষের যারা যাকাত দেবে না তাদের পিঠে, ডাকে, সামনে, বুকে সর্বত্র সেকা দেওয়া হবে। এই যে ব্যাপারটা ভয়ঙ্কর একটা আয়াত, যারা যাকাত দিবে না তাদেরকে এই শাস্তি ভোগ করতে হবে। তো সুতরাং যে আলেম ওলামারা এখন মধুর চাষ করতেছে অথচ যাকাত দিচ্ছে না এবং যাকাত না দেওয়ার কারণে তারা এই শাস্তির সম্মুখীন তাদেরকে হতে হবে, অথচ তারা এই ব্যাপারে হয়তো জানেনই না, আমার মনে হয় জানেনই নেই। কারণ যাকাতের বিষয়ে এদেশের আলেম ওলামারা আমার ধারণা মতে যে শতভাগ যাকাতের মাসলা সঠিকভাবে জানেন এ ধরনের একজন আলেমও সাথেও আমার পরিচয় কখনো ঘটে নাই। আমি এদেশে রমজান যখন আসে আমার বাড়িতেও বহু আলেম আসেন, আমি কিছু সামান্য জাকাত দিশের জন্য আসেন, তারা জাকাতের টাকা নেওয়ার জন্য আসেন, কিন্তু আমি তাদেরকে জিজ্ঞাসা করে দেখেছি যে ভাই আপনারা জাকাতের অর্থ নেওয়ার জন্য আসেন কিন্তু এই বিষয়ে আপনাদের কোনো ধারণা আছে কিনা, কিন্তু তাদের কারো কাছে আমি সদুত্তর পাই না। তারা কেউ কিছুই জানে বলে আমার কাছে মনে হয় না।
জাকাতের ব্যাপারে, অথচ এই দায়িত্বটা আলেম ওলামাদের। এবং সমাজে যে সঠিকভাবে মানুষ সম্পদের জাকাত আদায় করছে না, সেজন্য কিন্তু কাল কিয়ামতে আলেম ওলামারাও আল্লাহ রাব্বুল আলামিনের জিজ্ঞাসার সম্মুখীন হবেন, এই বিশ্বাস আমার রয়েছে। আমরা কেউ আল্লাহর শাস্তি থেকে রেহাই পাবো বলে আমার মনে হয় না। এই কারণে আমি মনে করি যে বাংলাদেশের প্রেক্ষিতে জাকাতের উপর একটা ভালো মানের গবেষণা হওয়া উচিত। এবং ভালো মানের গবেষণা যদি হয়, তাহলে যারা আমরা শিক্ষিত মানুষ আছি, তারা আরবি শিক্ষায় শিক্ষিত হোক বা আধুনিক শিক্ষায় শিক্ষিত হোক, সবাই সেই গ্রন্থ থেকে সঠিক সিদ্ধান্তে আসতে পারবেন এবং তারা মাসলা মাসাইলগুলো সঠিকভাবে জানতে পারবেন। এই কারণেই যে আমরা যারা এই জাকাত নিয়ে চিন্তা ভাবনা করি, যে সমস্ত সংস্থা বাংলাদেশে রয়েছে, আমি ইসলামী ব্যাংক, ইসলামী ওই যে ব্যাংকের যে কেন্দ্রীয় আছে, ওদেরকেও আমি প্রস্তাব দিয়েছিলাম যে এই ধরনের একটা গবেষণা হওয়া উচিত। এই গবেষণা ইসলামিক ফাউন্ডেশনে করতে পারে, যে এদেশের বরেণ্য আলেমদেরকে নিয়ে একটা কমিটি করে। ইসলামিক ফাউন্ডেশন এই ধরনের বহু কাজ অতীতে করেছে। তাদের ফাতাওয়া মাসাইল, সিরাত, বিশ্বকোষ ইত্যাদি অনেকগুলো বই তারা লিখেছে। 10 জন আলেম যারা ভালো মানে বুঝে শরীয়ত, ওই ধরনের 10 জন আলেমকে দিয়েই যে জাকাত বিষয়ে একটা বিশ্বকোষ রচনা করতে পারে। এবং এই কাজটা যদি তারা করেন, তাহলে আমরা জাকাতের ব্যাপারে অজ্ঞ থাকবো না। আলেম ওলামারা যেমন জাকাতের ব্যাপারে সঠিক ধারণা নিতে পারবেন, এই বই থেকে সাধারণ মানুষও সঠিক ধারণা নিতে পারবে। এই জন্য আমি আজকে আহ্বান জানাবো যে যারা জাকাত নিয়ে চিন্তা ভাবনা করেন, তারা একটা ফান্ডের ব্যবস্থা করে যদি এ ধরনের গবেষণার যদি উদ্যোগ নেন, অন্তত আমি এখানে বিনা পারিশ্রমিকে আমি সময় দেব, আমার সাধ্য অনুযায়ী, আমার শক্তি অনুযায়ী আমি বিনা পারিশ্রমিকে আমি শ্রম দিব ইনশাআল্লাহ। আমাকে কোনো অর্থ দিতে হবে না। আমি ইতিমধ্যে আমি আরো কিছু কাজ করেছি। আমার শ্রোতাদের জ্ঞাতার্থে আমি বলতে পারি যে আমি ইসলামী অর্থনীতির উপর কিছু কাজ ইতিমধ্যে করেছি। আমার যে ইসলামী ব্যাংক ব্যবস্থা নামক একটা বই রয়েছে, বইটা আলহামদুলিল্লাহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠ্য রয়েছে, পাঠ্য হিসেবে এখন এটা গৃহীত হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট। আমাদের কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্ট, এমনকি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এই বইটা পাঠ্য তালিকার অন্তর্ভুক্ত হয়েছে। কোরআন, হাদিস, দাওয়া, আরবি এ সমস্ত ডিপার্টমেন্ট তো রয়েছেই। চট্টগ্রাম ইসলামিক ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটিতে আলহামদুলিল্লাহ আমার এই বইটা পাঠ্য হিসেবে অনেকেই গ্রহণ করেছেন। আচ্ছা, আরেকটা বিষয়, সম্প্রতি আমি ব্যবসা বাণিজ্যের উপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের একটা সংকলন করেছি, ফিকহু সুনানিল বুয়ু, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত হাদিসের সংকলন, অথবা হাদিসের আলোকে ব্যবসা বাণিজ্য, ফিকহু সুনানিল বুয়ু, এই নামে আমি বইটা লিখেছি। 2 খণ্ডের একটা বই। এই বইতে আমি বিভিন্ন হাদিস গ্রন্থ থেকে 1172টা হাদিস আমি সংগ্রহ করি। সে হাদিসের অর্থ, হাদিসের মান এবং হাদিসের ব্যাখ্যা, তারপরে হাদিসের শিক্ষা ও মাসাইল, এইরকম শিরোনাম দিয়ে আমি বইটা করেছি। ইসলামিক ফাউন্ডেশনে বইটা প্রায় 3.5 বছর আগে জমা দেওয়া হয়েছিল। তারা সম্প্রতি আমাকে জানিয়েছেন তারা বইটা ইনশাআল্লাহ ছাপাবেন। আশা করা যায় কিছুদিনের মধ্যে পাঠক হয়তো বইটা পাবেন। এই যে অর্থনৈতিক বিষয়ে যে আমাদের যে পরিশ্রম আমরা করতেছি, শুধু এটা দ্বীনের স্বার্থে আমরা করেছি, দুনিয়াতে কিছু পাওয়ার আশায় নয়। আমি জাকাত বিষয়ে কোন সংস্থা যদি উদ্যোগ নেই, আমি নিজে ইনশাআল্লাহ বিনা পারিশ্রমিকে আমি শ্রম দিব ইনশাআল্লাহ। এই বক্তব্য রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ কথা শুনছিলাম অর্থনৈতিক সমস্যা সমাধানে জাকাতের ভূমিকা, যে শিরোনামে যে বইটি অনুদিত হয়েছে বাংলা ভাষায়, সেই বইটির অনুবাদক এবং নানান ইসলামী বইয়ের যিনি
আহ, লেখক অনুবাদক ডক্টর মাহফুজুর রহমান স্যারের সাথে। স্যার আমাদেরকে বই সংক্রান্ত কিছু আলোচনা করেছেন, পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অবতারণা করেছেন এবং কিছু পরামর্শ সরকার এবং সংশ্লিষ্ট আহ জাকাত নিয়ে কাজ করা সংগঠন বা উদ্যোগকে তিনি আহ্বান জানিয়েছেন। তো আমাদের এই বইটিতে যে বইটি আলোচ্য বিষয় ছিল, এখানে প্রথম যে প্রবন্ধ সেখানে বেকার সমস্যা সমাধান নিয়ে আলোচনা আছে, দারিদ্র সমস্যা সমাধান নিয়ে আলোচনা আছে। তারপরে আছে আরো কিছু বিষয়। আর দ্বিতীয় যে প্রবন্ধ সেখানে জাকাত ব্যবস্থা সফল হওয়ার কিছু শর্তাবলী নিয়ে আলোচনা করা হয়েছে। জাকাত ওয়াজিব হওয়া সম্পদের কতটুকু বিস্তৃতি, আহ এই এই বিষয় সংক্রান্ত আলোচনা। তারপরে আছে প্রকাশ্য ও অপ্রকাশ্য সম্পদের জাকাত উসুল, জাকাতের যে উসুল কিভাবে করা হবে সেই সংক্রান্ত আলোচনা। জাকাতের উত্তম ব্যবস্থাপনা নিয়ে আলোচনা আছে, সুষম বন্টন ব্যবস্থা নিয়ে আলোচনা আছে, ইসলামকে পরিপূর্ণভাবে মানার কথা। অনেক এই আলোচনাটিতে আছে, আপনার নিজ দায়িত্ব সেগুলো অধ্যয়ন করবেন আশা করছি। আর স্যারকে আমাদেরকে আজকের এই প্রোগ্রামে সময় দেওয়ার জন্য। এবং যারা আমাদের শুনছেন আশা করছি স্যারের কথাগুলো শুনেছেন এবং স্যার আরো অনেকগুলো উদ্যোগ নিতে চেষ্টা করছেন, আগ্রহী আছেন। আমরাও জাকাত লুৎফরের কথা শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না। দুঃখিত, আমাদের টেকনিক্যাল সমস্যার কারণে হয়তো কিছুক্ষণ কথা শোনা যায়নি। দুঃখ প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আমাদের সাথে যারা এতক্ষণ ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি আপনারা আমাদের এই প্রোগ্রামে সাথে যুক্ত থাকবেন, ভবিষ্যতে আমাদের সাথে যুক্ত থেকে আমাদের এই জাকাত শিক্ষা সম্প্রসারণে কাজ করবেন। আমাদের সম্মানিত অতিথিকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।